আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো শোনা? আলহামদুলিল্লাহ ভালো। গরু চড়াচ্ছেন? হ্যাঁ, আমি গরু চড়াচ্ছি। কতগুলো গরু আছে? আমার এখন বর্তমানে 9টা গরু আছে। আলহামদুলিল্লাহ। শুধু গরুই পালেন নাকি? না, গরু পালি আর এই যে কৃষকের কাজ করি, ধান আছে আমার ওই 5-6 বিঘা মতো ধান। আর গরু অন্য একটু কাজ টাজও করা হয়। প্রতিদিন গরু নিয়ে আসেন মাঠে খাবার খাওয়া? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিদিন দুপুরে পরে গরু নিয়ে আসি খাতে। কত ঘন্টা এদের চড়ান? আমি 2টো থেকে 6টা পর্যন্ত চড়াই। গরু চড়াতে আপনার কেমন লাগে? গরু চড়াতে খুবই ভালো লাগে, কারণ যে গরু যদি পেটে খুব ভালো ঘাস খায় তাহলে ভালো লাগে, যেদিন ভালো না ঘাস খায় সেদিন খারাপ লাগে। কারণ আপনার রুটি রুজি এরপরে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, গরু আমি খাওয়াই, যে গরু যদি ভালো পেট না ভরে তাহলে সেদিন মনটা খুব খারাপ। দর্শক, জসিমউদ্দিনের বিখ্যাত সে রাখাল ছেলে কবিতাটির কথা মনে আছে? রাখাল ছেলে বারেক ফিরে চাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও? ওই যে দেখো নীল নোয়ান, সবুজ ঘেরা গা, কলার পাতা দোলাই চামর, শিশির ধোয়া পা। আমাদের গ্রাম বাংলার বৈচিত্র্যময় সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। নদীতে মাঝির নাও ভাসানোর দৃশ্য, কিনারায় সবুজ ঘাসে রাখাল গরু চড়ায়, আর গাছের ডালে পাখির কলতান। আহা, এ যেন এক জীবন্ত কবিতা। আপনি কতদিন যাবত এই গরু পালেন? আমি গরু পালি, আমাদের তো গরু সারা জীবনই সম্পদ বাপ দাদার থেকে। আর আমি আজকে মনে হয় 40 বছর টছরেরও বেশি এই গরু পালাই। আচ্ছা, এই সমাজে তো আমরা সর্বদা বেকার ঘুরছি যুবকরা। জি। যুবকদের বিষয়ে কি বলবেন? প্রতিটা যুবক যদি কর্মে যদি লেগে থাকে, গরু যদি পালে, গরু ভালো লাভজনক। চাচার ভারসাম্য মতে যুবক তুমি বেকারত্ব ঘুচাতে মাটির সাথে প্রকৃতির সাথে মিশে যাও, কারণ মানুষ মানুষকে ঠকালেও প্রকৃতি কখনো নিরাশ করে না।